অনিশ্চিত আর্থসামাজিক ও রাজনৈতিক ভবিষ্যৎ এবং দক্ষতা অনুযায়ী চাকরি না থাকায় দেশের তরুণদের একটা বিশাল অংশ বিদেশে পাড়ি জমাতে চায়। গুণগত শিক্ষা, উদ্যোক্তা হওয়ার সুযোগের সীমাবদ্ধতা, ব্যক্তিগত নিরাপত্তা সংখ্যাও রয়েছে তারুণ্যের বিদেশমুখিতার পেছনে। বিশিষ্টজনরা বলছেন, তরুণদের জন্য নিতে হবে বিশেষ পরিকল্পনা, জাতীয় উন্নতির স্বার্থেই যুক্ত করতে হবে সর্বোচ্চ নীতি নির্ধারণী কাজে। পরিসংখ্যান বলছে বছরে কমপক্ষে ২০ লাখ মানুষ দেশের চাকরির বাজারে প্রবেশ করেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী ২০২৩-এর অক্টোবর-ডিসেম্বর প্রান্তিক শেষে দেশে বেকারের সংখ্যা ২.৫ লাখ। এর মধ্যে উচ্চশিক্ষিত বেকারের হারই বেশি। বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ করা চাকরি প্রত্যাশীদের বিরাট অংশ ঝুঁকছেন বিসিএস কিংবা সরকারি চাকরির পেছনে। সবশেষ ৪৬তম বিসিএসে ৩,১৪০ পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩,৩৮,০০০। এসব নিয়োগের পরীক্ষায় নিয়োগের দীর্ঘসূত্রিতা যেমন রয়েছে, তেমনি রয়েছে বাদ পড়াদের হতাশাও। তাই তরুণ প্রজন্মকে ভাবতে হচ্ছে বিকল্প উপায়। ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে লোয়েস্ট কোয়ালিটির এডুকেশন সিস্টেম এখানে যেটা বর্তমানে চলে আসছে, এবং এখানে মেডিকেল ফ্যাসিলিটি নেই। প্রশাসনের ক্ষেত্রে আমরা যদি কোনো ফ্যাসিলিটি পেতে চাই সেগুলোও নেই। বাংলাদেশে বর্তমানে পলিটিক্যাল যে টার্মোইলটা চলতেছে, সব কিছু মিলায় একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা এখন বর্তমানে আগাচ্ছি আর কি। মনে হয় না যে আগামী ২০৫০ সালের ভিতরে বাংলাদেশে কোনো একটা পজিটিভ কোনো কিছু পরিবর্তন আসবে। আমরা ফ্রিডম এক্সপ্রেস বা আমরা কিছু বলতে চাচ্ছি যে আমাদের সমস্যাগুলো সে বলার মতো, শোনার মতো লোক আমরা পাচ্ছি না, যে কাকে আমরা বলবো, কি আমাদের কথা শুনবে। আমি মনে করি এখানে আমার কন্ট্রিবিউশন করার থেকে বাইরে আমি কন্ট্রিবিউশন আরও বেশি করতে পারবো। ইউনেস্কোর তথ্য অনুযায়ী ২০২৩ সালে ৫২,৭৯৯ জন বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশ পাড়ি জমিয়েছেন। ২০২২ সালে যে সংখ্যা ছিল ৪৯,১৫১, ২০২১ সালে যা ৪৪,৩৩৮ জন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড জাস্টিস সেন্টারের ইউথ ম্যাটার্স সার্ভে ২০২৩-এর একটি সমীক্ষায় দেখা যায়, দেশের তরুণদের ৪২%ই বিদেশে পাড়ি জমাতে চান। এর পেছনে যে কারণগুলো রয়েছে তা হলো অনিশ্চিত আর্থসামাজিক ও রাজনৈতিক ভবিষ্যৎ, সুশাসনের ঘাটতি, দুর্নীতি, দক্ষতা অনুযায়ী চাকরির বাজার তৈরি না হওয়া, গুণগত শিক্ষা ও প্রশিক্ষণের স্বল্পতা, উদ্যোক্তা হওয়ার সুযোগের সীমাবদ্ধতা এবং মেধার মূল্যায়ন না হওয়া। ভবিষ্যৎ নিয়ে তাদের একটা অনিশ্চয়তা, আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে তাদের দুশ্চিন্তা এবং চাকরি পাওয়ার জন্য যে প্রয়োজনীয় দক্ষতা সেটার অভাব ইত্যাদি ভেবে তারা চিন্তা করছে যে তারা বিদেশে সেটেল হবে। এদের মধ্যে ৮৫.৫% তরুণ আবার দেশের এই সমস্যাগুলো যদি সমাধান হয়ে যায় তাহলে তারা আবার দেশে ব্যাক করতে চান। তরুণদের বিদেশমুখিতার প্রবাহ রোধের উপায় কি জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। এই বিষয়টা কোনো রাজনৈতিক নেতা গুরুত্বের সঙ্গে দেখেননি। বাংলাদেশে অর্থনৈতিক নিরাপত্তার অভাব আছে, জীবন নিয়ে বাঁচার অভাব আছে। যদি দেশপ্রেম যথেষ্ট পরিমাণে থাকে কেবল তাহলেই সরকার এটা করতে পারে। রাজনীতি, ব্যবসা, বেসামরিক খাত এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে নেতৃত্ব চর্চার ক্ষেত্র তৈরি করে দিতে হবে তরুণদের। এদেরকে ধরে রাখতে গেলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে। এগুলো ঠিক রাতারাতি হয়ে যাবে না, কিন্তু কাজ আরম্ভ করতে হবে রাতারাতি। 10 years প্ল্যান, এরকম এটা বছর দশকের মধ্যে এটা সম্পূর্ণ ত্যাগ দেওয়া সম্ভব। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য মতে দেশে কর্মক্ষম জনসংখ্যা ৬৫.০৮%। বাংলাদেশ ২০০৭ সালেই অপার সম্ভাবনার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যাতাত্ত্বিক বোনাসকালে প্রবেশ করে। সঠিক পরিকল্পনা নিলে ২০৩৯ সাল পর্যন্ত এই সুযোগ কাজে লাগানো যাবে। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।